আলু বেগুন ঝোল তো আমরা সবসময় খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করেছি। এটার টেস্টটাও একটু আলাদা হবে। এই জন্য কিন্তু পুরো রেসিপি জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার রান্নার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি এখানে নিয়েছি সিলভার কাপ মাছ। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্রিয় বন্ধুরা, প্রথমেই কিন্তু লাইক দিতে ভুলে যাবেন না। প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করবেন। সিলভার কাপ বড় মাছ হলে মাছের কিন্তু তেল থাকে। এই মাছের তেলটা দিয়ে কিন্তু মাছ রান্না করলে বা যে কোনো তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখান থেকে আমি কয়েক পিস মাছ লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো ছেড়ে দিব। পরে যদি ভালো করে গরম করে না নিয়ে মাছগুলো ছেড়ে দেন, তাহলে কড়াই কিন্তু মাছ লেগে যাবে। তাই অবশ্যই তেলটা খুব ভালো করে গরম করে চুলার জালটা মিডিয়াম করে দিয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিবেন। এই মাছগুলো এখন আমি একটু মুচমুচে করে ভেজে নিব। এগুলো আমি সবগুলো পেটির মাছ নিয়েছি। এই পেটির মাছগুলো ফ্রিজে বেশি দিন রাখলে খেতে ভালো লাগে না, কারণ এই মাছে পেটির পিসে তেলের পরিমাণ বেশি থাকে। তাই এই মাছগুলোই আগে খেয়ে নেওয়া আমি মনে করি ভালো। তাই সবগুলো পেটির মাছ দিয়েই আমি এই রেসিপিটা করব। তেলালা মাছ দিয়ে রান্না করলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এখন এই তেলেই আমি দিয়ে দিব বেগুন। আপনার বাসায় যে বেগুন আছে সেই বেগুন দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেবেন। আমার কাছে এই বেগুন ছিল, তাই এই বেগুনগুলো দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করে নিই। বেগুনে শুধুমাত্র লবণ দিয়েই তেলে আমি ভেজে নিব। আপনি চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে নিয়েও কিন্তু বেগুনটা ভেজে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার জালটা হাই হিটে রেখে বেগুনটা ভেজে নেবেন। অল্প আঁচে ভেজে নিলে বেগুনটা একদম নরম হয়ে যাবে। আমি তেলগুলো ঝরিয়ে বেগুন উঠিয়ে রাখবো। বেগুন ভেজে রান্না করলে এই রেসিপিটা খেতে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লাগে। এখন এই তেলেই আমি দিয়ে দিব আলু। আমি অনেকটা পরিমাণে একটু আলু নিয়েছি। এখানে লাল আলু নিয়েছি, আলুতেও দিয়ে দিব শুধু লবণ, আর কোনো কিছু এখানে ব্যবহার করব না। আলুগুলো এই তেলেই ভেজে নিব, এমনভাবে ভেজে নিব যাতে আলুর 50% মতো সিদ্ধ হয়ে যায়। 50 বা 40% এইরকম করে আলুগুলো ভেজে নিব আমি। প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে। যারা নতুন বন্ধুরা আজ আমার চ্যানেলে এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর আমার কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় ঘরোয়া রেসিপিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। বাসায় যেভাবে রান্না করি সেই রেসিপিগুলোই খুব সহজভাবে। অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব আর একটু রান্নার তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আলু বেগুন তেলে ভেজে নিয়েছি, ওর ভিতরে অনেকটা পরিমাণে তেল থাকবে। তেলে ফোড়নের জন্য দিয়ে দিব আস্ত জিরা, আর দিয়ে দিব অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, তেজপাতা। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিব সেই মূল উপকরণ, এখন মাছের তেল। মাছের তেল এই পেঁয়াজের সঙ্গেই কিন্তু ভেজে নিলে এটা খেতে বেশি ভালো লাগে, তাহলে এটা গলে গলে যাবে। আর এটা যদি পরে রান্নায় ব্যবহার করি তাহলে এটা আস্তে আস্তেই থাকবে, আর একটা মাছের তেলের স্মেল থাকে, সেটার জন্য খেতে কিন্তু ভালো লাগে না। তাই এই পর্যায়ে অবশ্যই কিন্তু তেলের সঙ্গেই এই মাছের তেলটা ভেজে নেবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কয়েকটা লাল লাল কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিয়ে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। দিয়ে দিব আদা রসুন বাটা। কাঁচামরিচের বিচিগুলো রান্নায় থাকলে আমার কাছে খেতে ভালো লাগে না, দেখতেও একটু কেমন জানি লাগে। আমি সবসময় চেষ্টা করি বিচিগুলো ফেলে দেওয়ার। এখন এটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিব। একটু সময় নিয়ে মাছের তেল কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব টমেটো। এই রান্নায় টমেটো দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। হাতের কাছে টমেটো না থাকলে কোনো সমস্যা নেই, তবে দিলে একটু বেশি ভালো হয়, দেওয়ার চেষ্টা করবেন। আর এ পর্যায়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এটা দিয়ে এই মশলাগুলো এখন খুব ভালো করে কষিয়ে নিব। রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নাটা কিন্তু খুব দ্রুত হবে আর রান্নার টেস্টটাও একদম পারফেক্ট থাকবে।
মাছের তেলগুলো কিন্তু একদম গলে গলে গেছে মশলার সঙ্গে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন, দেখেই হয়তো বুঝতে পারছেন। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন এখানে প্রথমে দিয়ে দিব আলু। আলুটা যেহেতু একটু শক্ত আর বেগুনটা তো নরম সবজি, বেগুন সিদ্ধ হতে তো সময় লাগবে না। বেগুন প্রায় 70 থেকে 80% কিন্তু সিদ্ধ হয়েই আছে। তাই এই আলুটা দিয়ে প্রায় 5-6 মিনিট আমি কিন্তু এই মশলার সঙ্গে কষিয়ে নিব, আর মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। একটু সময় নিয়ে এই আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন দিয়ে দিব আর একটু পানি এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই পানিতেই এই আলুটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে আসবে। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। যখন পানিটা শুকিয়ে উপরে তেল উঠে আসবে তখন হ্যাঁ বুঝে নেবেন আপনার আলু মশলা আরও খুব ভালো করে কষানো হয়েছে। এ পর্যায়ে কিন্তু এখন এখানে দিয়ে দিব আমি ভেজে রাখা বেগুন। বেগুনটা দিয়েই কিন্তু সাথে সাথে পানি দিব না। বেগুনটা দিয়ে আরও প্রায় আমি 3 মিনিটের মতো বেগুন আর আলু একসঙ্গে কষিয়ে নিব। যে কোনো রান্নায় যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। এ পর্যায়ে এখন দিয়ে দিব আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণে এখানে গরম পানি দিয়ে দিব। প্রিয় বন্ধুরা, আমার ভয়েস এবং কথার মাঝে অনেক সময় অনেক ভুল হয়ে থাকে। কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঝোলে যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো কিন্তু এ পর্যায়ে খুব নরম আছে, তাই আলতো হাতে ঝোলের ওপরে দিয়ে দিব। এই মাছের তেলগুলো আর দিব না। খুব বেশি তেল দিলে যে কোনো রান্নায় কিন্তু খেতে ভালো লাগে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। নামানোর আগে এখানে আমি অফ ক্যামেরায় একটু ভাজা জিরার গুঁড়ো দিয়েছি। একটু জিরার গুঁড়ো দিবেন মাছের তরকারিতে, তাহলে খেতে বেশি ভালো লাগে আর ফ্লেভারটাও খুব ভালো আসে। এই তো আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর একটু ঝোলটা কমিয়ে নিব। চুলাটা বন্ধ করে চুলার উপরে আমি এটা রেখে দিব প্রায় 2 মিনিটের মতো। এটা গরম গরম ভাতের সাথে খেতে যে এত মজা, একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আপনার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। টমেটো দেওয়ার জন্য এটার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আপনি চাইলে কাঁচামরিচ দিয়েও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন একদম সেমভাবে। তবে পুরো রেসিপিটা ফলো করে রান্না করলে আপনার রেসিপিটাও কিন্তু এত টেস্টি হবে। তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে তারপরে রেসিপিটা ট্রাই করবেন। আজ আর কথা না বাড়াই, অনেক তো কথা বললাম। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।